আমার ওয়াজ গাইডটা দেখেন যে লক্ষ লক্ষ লোক আসে নাকি নাই। আপনি কোন দুঃখে এলেন আসছেন সে দুঃখ বলেন। আমার মন চাইছে ভাই, আমি মানসিক ভাবে সমস্যা আছে এই কারণে আসছি ভাই। আপনি জঙ্গলে, এখন আপনি জঙ্গলে পড়ায় থাকেন কেন? আমি জঙ্গলে থাকি, হ্যাঁ এটা আমার দাড়ি ফালান, আপনি দাড়ি ফালায় টিকটক করেন। দাড়ি ফালাম না চুল ফালাম এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি এজ এ মুসলিম হিসেবে আপনার এটা প্রতিবাদ করতে পারি না? আপনি যখন আলেম ছিলেন, আমার কথা শুনুন, আপনি যখন আলেম ছিলেন তখন আপনি ওয়াজে বলেন নাই হিন্দুদের মতো পোশাক পরা যাবে না, বেহায়াপনার মতো বৈশাখে ভাত খাওয়া যাবে না, বলেন নাই? প্লিজ ভাই আমি আপনাকে বলি শুনেন, ভাইরাল হওয়ার ধান্দা, ভাইরালের ভাই কিছু ওগার ভিতরে কয়টা দিলে ভাই প্লিজ তারপর ঠিক হয়ে যাবে। আপনি বুঝাচ্ছেন এখানে ভাইরালের কিছু নাই ভাই, এখানে ভাইরালের কিছু নাই। ইসলামিক অঙ্গনে আমি স্টার ছিলাম, এখানে ভাইরালের কি আছে? তাহলে আপনি স্টার থেকে এখন আপনি এই মিডিয়া জগতে কেন ঢুকতে চাইলেন? মিডিয়া জগৎ ভাত পান না, ইসলামী জগতে ভাত নাই? এখানে তো 10 জন আলেম তো দোষ করে নাই, আলেম দোষ করে নাই, নাম এখানে কোনো ভাবে আনতে পারেন ভাই। আপনি যদি লেট মি ফিনিশ, আমি একটু বলি, যদি আপনি একজন মুসলমান হয়ে আপনি দাড়ি রেখে আপনি আলেমের মতো বেশভূষা ধরে যদি আপনি অকারেন্স করেন, আপনাকে কি মুসলমান মানুষ বলবে না, মানুষ ধরবে না? আমি আপনাকে বলি শুনেন, আপনি দাড়ি কালার করলেন না কেন? আমি আপনাকে বলি আপনি দাড়ি কালার করলেন না ভাই কেন? প্লিজ আপনি বুঝার চেষ্টা করেন। আমার মন চাইছে এজন্য আমি চুলে কালার করছি, আমার মন চাইছে ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি। আমার তো মুসলিম সমাজকে আপনি অপমান করতেছেন। আমি আপনাকে একটা বিষয় বুঝাই ভাই, বলেন। মানসিক ডিপ্রেশনের কারণে আমার প্রবলেম থাকা, আমার বলেন আপনার প্রবলেম কি? আপনি মুসলিম, শুনেন আপনার এই ভিডিও সমস্ত প্রবাসী ভাইরা দেখবে। উনি যদি আর্থিক কোনো সমস্যায় থাকে আমরা দেখব, উনি যদি কোনো ধরনের ডিপ্রেশনে থাকে ইনশাআল্লাহ আমরা আপনার পাশে থাকবো এজ আলেম যদি আপনি হয়ে থাকেন। কিন্তু আপনি এরকম জালেম হইলেন কেন? মানসিক চাপে টেনশনে হয়তো আগে বড় আলোচক ছিলাম, ইসলামিক আলোচক, সেই জায়গাটা ছেড়ে দিয়েছি। কেন ছেড়েছেন? মনে কষ্ট এবং দুঃখ। কি কষ্ট আপনার? এটা অনেক কষ্ট, পাহাড় পরিমাণ কষ্ট, যে কারণে ছেড়ে দেওয়ার কারণে হয়তো আপনার দেশবাসী বিষয়টা মানতেছে না। দর্শক, ওনার কষ্ট বর্তমানে কিন্তু ভাইরাল ব্যাপারটা কিন্তু আমাদের সবার মাথায় আছে। উনি একজন বক্তা, আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি ওনার এখন ভাত নাই, মানে ওনাকে কেউ এখন ডাকে না, আপনাকে কেউ এখন ডাকে না, বক্তৃতার জন্য ডাকে না। আপনি বর্তমানে এই চুল কালার করে আপনি ভাইরাল হয়ে আপনি পরবর্তীতে আবার আলেম হবেন, এরকম একটা চিন্তা ভাবনা আপনার আছে? এরকম কোনো চিন্তাই নেই। আপনি কি নেশাগ্রস্ত? আমি নেশাগ্রস্ত না। আপনার চোখ মুখ দেখে আমি আপনাকে জাস্ট বলি, আপনি যে বিষয়টা বুঝাইতেছেন যে আমি ভাত পাই না বা দাওয়াত পাই না বিদায় উল্টা পাল্টা কইরা আপনি ভাইরাল হতে যাচ্ছেন। লক্ষ লক্ষ জনতা আসতো আমার মা, তো লক্ষ লক্ষ জনতা থাকতে আপনি চুল কালার করে কেন আপনি ইউটিউবারদের কাছে আসেন? না আমি তো আসলে ইউটিউবারদের কাছে আসি না, ইউটিউবাররা আমার পিছনে ঘুরতে, সাংবাদিকরা আমার দৌড়াইতেছে আপনার পেছনে ঘুরে। হ্যাঁ আমি জ্বালায় থাকতে পারতাম না। পারতেছি কেন না। করছেন চুল? আসলে এটা আপনার কি বলে, মনে চাইছে এই জন্য করছি। মনে চাইলেই কি একটা আলেম যা মনে চায় তাই করতে পারে? আসলে দেখেন আমি তো আসলে কি বলে, আমি তো আসলে ওই লাইনটা থেকে বের হয়ে আসছি। কথা হচ্ছে ধান্দাবাজি। না প্লিজ আপনি ফাপড় কম মারেন, আমার সাথে ফাপড় কম মারেন, আপনি ফাপড় কম মারেন। আমি আপনাকে বলি, আপনি লাইন ঠিক করে কথা বলেন ভাই। আপনার সব ধান্দাবাজি এগুলা। আপনি লাইন ঠিক করে কথা বলেন। আমি বেলেনি কি বললাম? ধান্দাবাজি কি আছে? আপনি আমাকে মারবেন? আপনাকে মারবো না, আমি তো আপনাকে ভাই মারার হুমকি দেই নাই। আমি আপনাকে মারার কি? কিন্তু আমি আপনাকে বুঝাইতাছি যে বিষয়টা, আপনিও তো একজন মুসলিম, আপনি একজন মুসলিম না? আপনি তো পরনে তো পাঞ্জাবি নাই না, ঠিক আছে? এখন আমি আপনার মতো প্যান্ট শার্ট পরতে পারি। আমি পরনে পাঞ্জাবি নাই, লেট মি ফিনিশ। আমি যদি দাড়ি রাখি আমি রাখার মতো রাখবো, রাখার পর কেন কাটবো? আরে ভাই আপনি কি কাফের হয়ে গেছে? না না আমি কাফের হব কেন? আপনি এই যে ছিঁড়া প্যান্ট পরেন, ডিজে প্যান্ট পরেন, আপনি এরকম কেন করতেছেন? আমি জগতে বাদ পাবো না কেন? এটা কোন কথা বললেন? কোন আলেম কি না খায় রইছে নাকি? তাহলে আপনি কেন এলেন আসলেন? আমার মন চাইছে, আমি এটা আমার ব্যক্তিগত একটা বিষয়। আপনার মন চাইছে, আপনি কেন মিডিয়ার সামনে আসতেছেন সেটা বলেন। আপনি আলেমদের কেন ছোট করতেছেন? আলেমদের কি ভাই এখানে দোষ করছে, আমি অপরাধ, আমি এর জন্য 10টা আলেমকে আপনি গালি দিবেন না। আমার মন চাইবে আপনার মাইর দিব 1%। আমার এখন মন চাইলে আপনার মাইর দিব আমি। প্লিজ আপনি ঠান্ডা মাথায় কথা বলেন। ফাজিল, আপনি ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করেন। ফাইজলামি কেন শুরু করছো? বললাম তো দর্শক, আমি আপনাদেরকে বলছি এগুলো হচ্ছে সব ভাইরাল হওয়ার ধান্দা। তাহিরি কি আপনারা চিনেন? এক কাপ চা খেলে ভাইরাল হয়ে যায়। এরা হচ্ছে কোথায় দাওয়াত পায় না, যেই জন্য এখন এখানে চলে আসে। শুনেন, আপনি যে কথাটা বলেন দাওয়াত পাই না, আপনাকে আমি বলি। হ্যাঁ বলেন। আপনি যদি এতই আপনার ভিতরে যদি দরদ থাকে আমার ব্যাপারে, আপনি ঠান্ডা মাথা আমাকে বুঝাবেন। বলেন, আসেন ঠান্ডা মাথায় বলি। উত্তেজিত হবেন না, আমি উত্তেজিত হচ্ছি না। আচ্ছা সরি, আমি সরি টু সে, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনার দুঃখটা বলেন আমাদের। প্রবাসী ভাইয়েরা সবাই আপনাকে হেল্প করবে। আমি আপনাকে বলি, বলেন। আমার দুঃখ কষ্ট কি কারণে এরকম হলাম অবশ্যই আছে, ডেফিনেটলি আছে। কথা বুঝতে পেরেছি। জিনের আসর আছে। হ্যাঁ আমি